রাজশেখর গাঙ্গুলির কন্ডিশন ডেট্রোট করাতে এবার হঠাৎ করে মাথা ঘুরে অসুস্থ হয়ে মেঝেতে হসপিটালে পড়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টররা এসে রাজশেখর গাঙ্গুলি এই সম্পর্কে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে লাগে এবং বলতে থাকে যে দেখুন, জানি না কী কারণে কিন্তু কিছু একটা নিয়ে সে যথেষ্ট পরিমাণে ডিপ্রেসড আছে এবং তার উপরে আপনাদের বাড়ির দুজন সদস্য তার সঙ্গে দেখা করার পরবর্তী থেকেই সে আরও বেশি হাইপার হয়ে পড়েছে এবং তার জন্য এই উত্তেজনাটা কোনো মতেই ঠিক নয় এবং তারই দৌলতে সে রীতিমতো আরও বেশি তার কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে পড়েছে এবং তার কন্ডিশন ডেট্রোট করে যাচ্ছে এবং আমাদের এখনও পর্যন্ত কোনো গ্যারেন্টি আমরা অন্তত দিতে পারি না যে তাকে আদৌ আমরা বাঁচাতে পারবো কিনা। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, ঠিক সেই সময় কুসুম এবং আয়ুষ মিলে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন সামলাতে থাকে এবং বলতে থাকে যে দেবীমা আপনার কী হলো, দেবীমা আপনার কিচ্ছু হবে না, দেবীমা আপনি কথা শুনতে পাচ্ছেন। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকেও যখন কিনা হসপিটালাইজ করা হয় এবং সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলিকে অবজার্ভ করা মাত্র এক পর্যায়ে ডক্টররা যখন বলতে থাকে যে ওনার প্রেশারটা ফল ঘটেছে, এছাড়া কোনো কিছু না, উনি সম্পূর্ণরূপে সুস্থ আছে, কিছুক্ষণ ওনাকে বিশ্রাম নিতে দিন এবং কোনো মতে ওনাকে কোনো রকম কোনো টেনশন হবে এরকম কোনো কথা বলবেন না। আপাতত ওনার স্বামীর কী কন্ডিশন সেই সম্পর্কে তাকে জানানো থেকে আপনারা বিরত থাকুন। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি সেন্স ফিরে আসা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলতে থাকে যে আয়ুষ, কী এমন তোমার বাবাকে তুমি এবং কুসুম বলেছো যার কারণে কিনা তোমার বাবার কন্ডিশন আরও বেশি ডেট্রোট করে গিয়েছে? তাহলে কি আমি ধরে নেবো যে তোমরা কোনো একটা সত্য আমার কাছ থেকে আড়াল করছো, যেটা সম্পর্কে হয়তো বা এখনও পর্যন্ত আমি অবগত নই এবং সেই সত্যটা তোমার বাবা জানতে পেরে গিয়েছে, তার জন্যই হয়তো বা তোমার বাবা এতটা হাইপার হয়ে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং এখনও তোমাদেরকে দেখে সে এতটা ডিপ্রেসড হয়ে পড়েছে এবং এতটা উত্তেজিত হয়ে পড়ছে। আসল সত্যটা কি আয়ুষ বলো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তবে কি ছোটো যে কথাটা বলেছে আমি সেটাকে সত্য বলে ভেবে নেবো, চুপ করে থাকলে চলবে না, বলো আয়ুষ। ঠিক সেই সময় মীনাক্ষী যখন সেখানে গিয়ে বলতে থাকে যে দিদি, প্রথমে আমি তোমাকে যা কিছু বলেছিলাম সেটা তো তুমি কোনো মতেই পাত্তা দাওনি, বিশ্বাসই করোনি, এবার নিশ্চয়ই তুমি হারাহারি টের পাচ্ছ যে কিছু একটা এমন ঘটেছে সেই গণবিবাহের মধ্যে যেটা কিনা একদমই অপ্রত্যাশিত ছিল দাদার কাছে এবং কোনো মতে এমন একটা ঘটনা দাদা দেখে ফেলেছে যেটা কিনা দাদা কোনো মতেই সহ্য করতে পারেনি এবং সহ্য করতে না পারার কারণেই হার্ট অ্যাটাক হয়েছে। এবার যেমন কিনা দাদার এই কন্ডিশন সম্পর্কে শুনতে পেরে তুমি সহ্য করতে পারোনি, তুমি মাথা ঘুরে পড়ে গেছো, ঠিক তেমনি দাদাও সহ্য করতে পারেনি, তাই এরকম কন্ডিশন হয়ে গিয়েছে দাদার। তাই এই সমস্ত কিছুকে ঘিরে কঠিন একটা ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের রহস্য ভেদ দিদি তোমাকেই করতে হবে। তুমি সেটা কেন বুঝতে পারছো না বলো তো? এই সমস্ত কিছু দাদার এই অসুস্থতার পেছনে নাটের গোড়া হলো কি একমাত্র কুসুম। এই কুসুমকে তুমি আর যাই হোক না কেন ভরসা করো না দিদি। তুমি যদি ওকে ভরসা করেছো তাহলে তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আমি তোমাকে বলে রাখলাম, এমনটাও হতে পারে যে পরবর্তীতে আবার যদি এই কুসুম দাদার সামনে গিয়ে দাঁড়ায় তাহলে হয়তো বা দাদা আর নাও বাঁচতে পারে। তখন কি তোমার সেটা ভালো লাগবে বলো তো? তুমি সধবা থেকে যদি বিধবাতে পরিণত হয়ে যাও তখন কি তোমার এই সমস্ত কিছু মেনে নিতে বেশি সুবিধা হবে বলো তো? তাহলে আমি যে তোমাকে এতবার করে সাবধান করার চেষ্টা করছি তুমি কেন বুঝতে পারছো না বলো তো দিদি, যে এই মেয়ে একটা সর্বনাশী, ও যে কোনো সময় তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমাকে আঘাত দেবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।